আজকে আমরা জানব দুটো দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের কটা সমাধান আমরা পেতে পারি। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই যে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের সাধারণ রূপটা কী। তো দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ বলতে আমরা সেই সমস্ত সমীকরণকে বুঝব যে সমস্ত সমীকরণে দুটো চল থাকবে এবং ওই সমীকরণের সর্বোচ্চ ঘাত এক হবে, সেই সমস্ত সমীকরণকেই আমরা দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ বলবো। এর সাধারণ রূপটি হলো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, যেখানে x এবং y হলো এই সমীকরণটির দুটি চল এবং a হলো x এর সহগ, b হলো y এর সহগ এবং c হলো এই সমীকরণের একটি ধ্রুবক পদ। আচ্ছা, এবার আমরা এখানে যেহেতু সমাধান করব তার জন্য আমাদের দরকার দুটো সমীকরণ। তো দুটো সমীকরণকে আমরা যদি সাধারণ রূপে লিখে থাকি তাহলে আমরা এইভাবে লিখব a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, যেখানে a1 এবং a2 হলো x এর সহগ, b1 এবং b2 হলো y এর সহগ, c1 এবং c2 হলো সমীকরণ দুটির ধ্রুবক পদ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে x এবং y এর প্রত্যেকের ঘাতই এক, সেই জন্য এদেরকে একঘাত সমীকরণ বলা হচ্ছে এবং এই দুটো সমীকরণকে একসঙ্গে আমরা সহ সমীকরণ বলে থাকি। এবার আমরা জানব যে কখন সমাধান, কতগুলো সমাধান পাবো দুটো সমীকরণের ক্ষেত্রে। তো প্রথমে জ্যামিতিক উপায়ে দেখে নিই কীভাবে না, যখন দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করবে তখন আমরা তাদের একটাই মাত্র সমাধান বিন্দু পাবো, যেটা হচ্ছে যেখানে তারা পরস্পরকে ছেদ করছে। যখন দুটো সরল রেখা পরস্পর সমান্তরালভাবে থাকবে, অর্থাৎ দুটো সরল রেখাকে উভয় দিকেই আমরা যত দূর অবধি বিস্তৃত করি না কেন এর কোনো আমরা সমাধান বিন্দু পাবো না। আরেকটা আমরা কি দেখব না, যখন একটি সরল রেখার উপরে আরেকটি সরল রেখা সমাপতিত হয়, অর্থাৎ দুটো একই সরল রেখা হয়, একটা সরল রেখার উপরে আর একটা সরল রেখা তার ওপরেই যাচ্ছে, তখন প্রত্যেকটা বিন্দুই তাদের সমাধান বিন্দু হয়। তখন এই দুটো সরল রেখার ক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাবো। তো আমরা কি দেখতে পেলাম, তিন টাইপের সমাধান পাচ্ছি। একটা কি না, দুটো সরল রেখা যখন পরস্পরকে ছেদ করছে তখন আমরা তাদের একটি মাত্র সমাধান বিন্দু পাচ্ছি। যখন দুটো সরল রেখা সমান্তরাল হচ্ছে তাদের আমরা কোনো সমাধান বিন্দু পাচ্ছি না। আর যখন একটা সরল রেখা আর একটা সরল রেখার উপর সমপতিত হয় তখন তাদের আমরা অসংখ্য সমাধান পাচ্ছি। এবং এবার সেটা আমরা বীজগাণিতিক উপায়ে দেখে নিচ্ছি কিভাবে। তো এই দুটো হলো সহ সমীকরণ। এদের ক্ষেত্রে আমরা কি দেখব না, সহগগুলো নিয়ে আমরা বিচার করব। কিভাবে করব না, যখন a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হবে, অর্থাৎ এক্সের দুটো সমীকরণের এক্সের সহগগুলোর অনুপাত এবং y এর সহগগুলোর অনুপাত যখন সমান হবে না তখন আমরা একটি মাত্র সমাধান পাব। এরপরে আমরা দেখব যে কখন আমরা অসংখ্য সমাধান পাবো। কখন অসংখ্য সমাধান পাবো না, যখন একটা সরল রেখা আর একটা সরল রেখার উপর সমাপতিত হয়, অর্থাৎ যখন a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2 হবে তখন আমরা পাবো অসংখ্য সমাধান। অর্থাৎ এক্ষেত্রে x এর সহগগুলোর অনুপাত, y এর সহগগুলোর অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত প্রত্যেকের অনুপাত সমান হবে, তখন আমরা এদের ক্ষেত্রে পাবো অসংখ্য সমাধান। আর যখন x এর সহগগুলোর অনুপাত এবং y এর সহগগুলোর অনুপাত সমান হবে কিন্তু ধ্রুবক পদগুলোর অনুপাতের সঙ্গে সমান হবে না, তখন আমরা কোনো সমাধান পাবো না।